নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে শেয়ার করে নিচ্ছি নিরামিষ ধোকার ডালনার রেসিপিটা। আমার নিরামিষ ধোকার ডালনা খেতে তো খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার ঝটপট দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম 1.5 ঘন্টার জন্য। নিয়েছি আলু, এখানে টমেটো, আদা বাটা একসঙ্গে রেখেছি বেটে, আর গোটা জিরে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে হিং নিয়েছি তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা, আর লাগবে ঘি। তো প্রথমেই কী ডাল নিয়েছি অর্থাৎ ভিজিয়েছিলাম সেগুলো দেখিয়ে দিচ্ছি। নিয়েছি 1 কাপ পরিমাণে ছোলার ডাল, 1 কাপ পরিমাণে মটর ডাল, আর বাইন্ডিংয়ের জন্য অবশ্যই দিয়েছি 1/2 কাপ পরিমাণে বিউলির ডাল। এবার এই 3টে ডাল একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে আমি 1-1.5 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেব। 1-1.5 ঘন্টা বাদে ডালটা কিন্তু একদম ভেজানো কমপ্লিট হয়ে গেছে আমার, এর থেকে বেশি লাগবে না ভেজাতে। তো একটা বড় মিক্সার জার নিয়েছি, তার মধ্যে ডালটা সম্পূর্ণ দিয়ে দিলাম। আর যে 3 রকমের ডাল নিয়েছি এই 3 রকমের ডাল দিয়েই কিন্তু করবেন, তাতে টেস্ট খুব সুন্দর আসে। তো ডাল দেওয়ার পাশাপাশি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর 2 টুকরো মতন আদা। এবার দিয়ে দেবো একটু জিরে, ওই 1/2 টিস্পুন মতন দিয়ে এবার পেস্ট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা মিহি অর্থাৎ ফাইন পেস্ট আমি রেডি করে নিয়েছি। এবার একটা থালা বা বাটির মধ্যে এই পুরো মিক্সচারটা ডালে ট্রান্সফার করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু ইনগ্রেডিয়েন্টস। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতন ঝাল লঙ্কার গুঁড়ো। এইবার একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে ডালটা আমি মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ সমস্ত মশলার সঙ্গে ডালটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, বাজারে কেনা ধোকার প্যাকেটের থেকে এইভাবে বানিয়ে নিলে কিন্তু খুবই টেস্ট হয়। একটা বড় ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি, রাইস ব্র্যান অয়েল। তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে হিংয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই ধোকার ডালনাতে। তো হিংটা দিয়ে জাস্ট একটুখানি নেড়ে নিলাম। নেড়ে নিয়ে ডালের মিক্সচারটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি, হাইতে রাখলে হিংটা পুড়ে যেতে পারে। তো দেখুন ডালের মিক্সচারটা দিয়ে এবার ভালো করে হিঙের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এইভাবে ডালটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে নেব, অর্থাৎ একটু ড্রাই করে নেব। তো ফাইনালি ডালটা কিন্তু একদম আমি ড্রাই করে নিয়েছি, দেখুন একদম শুকিয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এটা একটা প্লেটে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে আমি এইভাবে একটু প্রেস করে দিচ্ছি যাতে সব দিক সমান থাকে। তো ডালটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার একটা বড় চপারের সাহায্যে আমি ডালটাকে এবার পাকোড়া বা ধোকার আকারে কেটে নিচ্ছি। তো এইভাবে 2 টুকরো করে নিলাম প্রথমে, করে নিয়ে এইভাবে মাঝ বরাবর পুরো ডালটাকে আমি কেটে নিচ্ছি। ডালের মিশ্রণটাকে কেটে নিয়ে এবার চৌকো চৌকো করে স্লাইস করে নেব। এই ধোকার ডালনা খেতে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে। আর বেসিক্যালি বাইরের কেনা ধোকার মিক্সচারের থেকে কিন্তু বাড়িতে বানানো ধোকার মিক্সচারটা বেশি টেস্টি হয়। অবশ্যই একটু নিয়ে দেখবেন সময় নিয়ে। জানি এটা একটুখানি সময় সাপেক্ষ রেসিপি, কিন্তু একবার বানিয়ে নিলে কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। তো দেখুন এইভাবে আমি স্লাইসগুলো কেটে নিলাম। তো এবার রাইস ব্র্যান অয়েল গরম করে নিয়েছি। তো গরম তেলের মধ্যে এবার একটা করে ধোকার এই স্লাইসগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, আমি আগেও বলেছি আমি কিন্তু রান্নার ক্ষেত্রে সবসময় রাইস ব্র্যান অয়েলটাই প্রেফার করি, যা শরীরের জন্য খুবই হেলদি আর তেলের পরিমাণটাও কম লাগে। এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ যেহেতু এই ধোকাগুলোকে আমি ডিপ ফ্রাই করব তার জন্য। তো দেখুন বড়াগুলো দিয়ে দিলাম বা ধোকাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজে নিচ্ছি। তো বেশ কিছুটা সময় নিয়ে আমি ধোকার বড়াগুলোকে ভেজে নিচ্ছি। একটা পিঠ মোটামুটি হয়ে গেছে, এবার আমি একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি সবকটা, যাতে দুদিকেই খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। আর এই ধোকার বড়া কিন্তু শুধু শুধু খেতেও জাস্ট অসাধারণ লাগে। তো ফাইনালি ধোকার বড়াগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তো বড়াগুলো সব ভেজে নিয়ে তেলটাকে আমি একটু কমিয়ে নিয়েছি, দিয়ে 2টো এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে, আর 1/2 টিস্পুন গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে, সেই আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি।
তো আলুগুলোকে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছু মশলা। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি বাটা মশলা, টমেটো আদা বাটা যেটা একসঙ্গে রেখেছিলাম, আর একটু লাল লঙ্কা ওর সাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না, তাই জন্য আদা জিরে বাটা দিয়ে যদি নিরামিষ রান্না করা হয়, যে কোনো রান্নায় নিরামিষ যদি করা হয় তাহলে কিন্তু টেস্ট খুবই সুন্দর আসে। তো দেখুন একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানোর পাশাপাশি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়ে যাওয়ার পরে আমি পরিমাণ অনুযায়ী গরম জল দিয়ে দিচ্ছি। আর রান্নায় কিন্তু সবসময় গরম জল ব্যবহার করাটাই শ্রেয়। তো দেখুন ভালো করে জলটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব। তো দেখুন ফুটতে শুরু করেছে। এইবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট বাদে ফিরে এলাম। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে নিলাম। তো এইবার ভেজে রাখা ধোকাগুলো আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ ধোকার বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই রকম নিরামিষ ধোকার তরকারি কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। এইবার আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। ফাইনালি নিরামিষ ধোকার ডালনা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এইবার জাস্ট নামানোর আগে আমি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু জাস্ট হালকা হাতে নেড়ে নিচ্ছি। আর দিয়ে দেব একটু ঘি। যেহেতু নিরামিষ রান্না, একটু ঘি দিলে খেতে খুবই সুন্দর লাগে। আর অবশ্যই কিন্তু আমি একটুখানি চিনি দিয়েছিলাম। তো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার রেসিপি ডান। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি নিরামিষ ধোকার ডালনা আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।